এখন এত রাত্রে কোনো রেজিস্টার যিনি আছেন সাব রেজিস্টার উনি কতক্ষণ পরে চলে যায়, কতক্ষণ উঠে। আর এত রাতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, অনেক বিরক্ত বোধ করতেছি যে এত রাত্রে তো হওয়ার কথা না। আমরা ভালো দৃষ্টিতে দেখছি না, কারণ আমরা জানি যে সারা বাংলাদেশ সব জায়গায় 5টা 4টা 5টার মধ্যে অফিস বন্ধ হয়ে যায়। কিন্তু এটা রাত্রে 10টা, শীতের দিন রাত্রে 10টা 11টা যদি বেজে যায়, 9টা 10টা বেজে যায়, 8টা 9টা বেজে যায়, তো এটা তো আমাদের জন্য খুব খারাপ। আমরা অনেকে গোলার থেকে আসি, কেউ দেখাচ্ছে মোহাম্মদপুর, কেউ মিরপুর, অনেক দূর দূরান্ত থেকে আসি। মানে আমরা যদি এত রাত্রে পোহাই, পথে ঘাটে যদি কোনো ঝামেলা হয়ে যায় বা আমরা রাতে পুরো থাকবো, এটা আমাদের একটা নিরাপত্তার ব্যাপার সবার আছে। চরমভাবে ভোগান্তি মানে চরমভাবে ভোগান্তি। কষ্ট হয়েছি, হ্যাঁ, খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, এটা তো হইতেছে না, চলতেছে না। আমি দেরি করে আইসে আবার লাঞ্চে গেছে, আবার সন্ধ্যায় নাস্তা খাইতে গেছে, দুনিয়ার ঝামেলা। হ্যাঁ, অনেক অনিরাপদ সমস্যা সব দিকেই ভাই। এই যে টাকা, এই যে টাকা দিব, এই যে পকেটে টাকা, দেশে আর সময়ের জন্য দাম নেই। আপনাদের সমস্যা হইতেছে না, ওনারা সরকারি ভাবে ধরেন না, এনে পাবলিক একটা বেজাল করে তো লাভ নাই। লাস্ট টাইম হিসাবটা দিতেছে, যদিও তো ওনার অপরাধ না। সমস্যাটা কি? এরা যদি সমস্যা বোধ না করে, পাবলিক যারা আছে, তাহলে আপনার কি সমস্যা? পাবলিক আরে এরা হলো 200 টাকার তুমি স্যার যদি কোনো স্যার যদি কোনো 2 না। আমি পেশায় একজন সংবাদকর্মী। আমি গতকাল রাত 9:30 থেকে 10টার দিকে আমি সিংহের উপজেলা থেকে আসতেছি। হঠাৎ দেখি উপজেলার ভিতরে অনেক ভিড়। তো ভিড় দেখে আমি গেলাম। ভিতরে যাওয়ার পর দেখি অনেক মহিলার কোলে বাচ্চা ঘুমিয়ে আছে, অনেক মানুষ ছড়াই ছিটায় বসে আছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এত রাতে আপনারা উপজেলায় কি করেন? তারা বলল যে আমরা জমি রেজিস্ট্রি করতে এসেছি। আমি বললাম, রেজিস্ট্রি অফিস তো 5টায় বন্ধ হয়ে যায়, তো এখনো খোলা কেন? বলল, স্যার আসছে 3:30টার দিকে, স্যার এখন খোলা রাখছে, তো আমরা তো ভুক্তভোগী, আমরা কি করব? এখন আমি তাদের ওই বক্তব্যগুলো নিউজের জন্য কাভারেজ করতেছিলাম। হঠাৎ করেই নুরুল ইসলাম নামে এক দলিল লেখক অতর্কিতভাবে আমার উপর এবং আমার সাথে আমার এক চাচা ছিল, প্লাস আরও 2-1জন সংবাদকর্মী ছিল, তাদের উপর হামলা চালায় এবং আমার মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিএনপির এক নেতার মাধ্যমে আমি আমার মোবাইল ফোনটি পেলেও আমি আমার সিম এবং মেমোরি কার্ডগুলো এখনো পাইনি। তারা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করে দেবে। তো আমার কথা হলো, গণমাধ্যম কর্মীদের কণ্ঠ উনি কেন রোধ করতে চায়? আমি তো জাস্ট এটা তুলে ধরতে চাইছি, রাতেও অফিস খোলা কেন? তো আসলে গণমাধ্যম কর্মীদের যদি এরকমভাবে হেনস্থা করা হয়, তাহলে এই আসলে আমার জানা নাই যে সামনে কি হতে যাচ্ছে। এত ভোগাম দেখেন